বালিগাড়ির দৌরাত্ম্য কেড়ে নিল আরও এক প্রাণ। বাঁকুড়ার সোনামুখীর বনন্দলোহাটিতে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল প্রশান্ত ভূঁইয়ের। মৃত্যুর খবর ছড়াতেই উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃতদেহ রাস্তায় রেখে টায়ার জ্বালিয়ে 5 ঘণ্টা ধরে চলে অবরোধ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় চলছে অবৈধ বালি ব্যবসা, আর সব দেখেও নীরব পুলিশ প্রশাসন। বালি মাফিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। পুলিশের আশ্বাসে অবরোধ উঠলেও আতঙ্ক এখনও কাটেনি। প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে থামবে বালিগাড়ির দৌরাত্ম্য? এবং উনি বাঁকুড়া হসপিটাল থেকে দুর্গাপুর বিবেকানন্দ নার্সিংহোমে ভর্তি করা হয়। উনি আজকে সকালে মারা গেছেন। ওনার লাশ আমরা এই বন্দলারি বাস স্ট্যান্ডে আমাদের এখানে রাখা হয়েছে এবং আমরা 4 ঘন্টা ধরে যে আমরা অবরোধ করেছি এবং অবরোধ করেছি এই কারণেই যে সোনামুখী থানার যে থানার আইসিকে আসার জন্য আমরা আহ্বান করেছি। সোনামুখীর কিছু পুলিশ থানার পুলিশকে আমাদের সাথে আলোচনা করছিলেন এবং সেই আলোচনা আমাদের মনোভূত হচ্ছে না। আর আমরা এখান থেকে অনেক আন্দোলন করছি, আন্দোলন মানে করতে চাইছি, কিন্তু আইসি কিছুতে আসছে না এদিকে। আর এই সরু রোডে ব্যাপারভাবে যেভাবে গাড়ি যাচ্ছে, আমরা চাই যে ব্যাপারভাবে গাড়িটা না যেয়ে মানে যে টাইমে মানে গাড়িটা যাওয়া দরকার সেই টাইমে দিনের বেলায় 10টা থেকে 4টা পর্যন্ত যে স্কুলের টাইম, আমরা সেই স্কুলের টাইমে বাচ্চাদেরকে মানে স্কুলে পাঠাতেও আমাদের খুব অসুবিধা হচ্ছে। মানে 3 মাসের ভিতরে 3টে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু প্রশাসন বলেছিল যে 3 মাসের ভিতরে মানে অ্যাক্সিডেন্ট হয়েছে যে দুপুরে কোনো গাড়ি চলবে না। ফের আবার সে দুপুরে আবার 2টোর পর আবার গাড়ি চলছে, আর গাড়ি মানে খুব দ্রুতভাবে যাওয়া আসা হচ্ছে। এখন ভালোই বলতে গাড়ি মানে দিনের বেলা আমরা চাইছি, রিকোয়েস্ট করছে মানে প্রশাসনের কাছে একটি রিকোয়েস্ট যে দিনের বেলা গাড়িটা যাওয়া আসা বন্ধ হোক। আমার নাম সাহেব মোল্লা। আমরা চাইছি যে এই ছোট বাচ্চা এদের যেন ভবিষ্যৎ কিছু হয়, সেটার জন্য আমরা এখানে পথে বসেছি। কারণ বলতে ওই সিডিসি যে মেলার হচ্ছিল, ওখান থেকে প্যান্ডেল করে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পর পেছন থেকে বালির লরি এসে জোরে মেরে দেওয়ার পর রাস্তার সাইডে ছিটকে পড়ে যাওয়ার পরে কেউ থাকেনি। তারপরে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে আমরা খবর পাই, এসে যখন দেখি যে পুরো সেন্স হয়ে গেছে। তারপর এখান থেকে সুনামকি নিয়ে যায়, সুনামকি থেকে এফআইআর করে বাঁকুড়ায় পরিষ্কার বলে দিল যে পেশেন্ট খুব বাড়াবাড়ি আছে, আপনারা যে কোনো নার্সিংহোমে কিংবা কলকাতা পিজি নিয়ে যান। বারবার ঘটছে। আমরা চাইছি যে আমাদের কিছু একটা আশ্বাস দেখ, তবেই আমরা পথ অবরোধ তুলব। হেমন্ত ভূঁই আমার ভাই। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।